Yeah, until no, it just came almost eight. No, I'm in the middle. Four. They are in their 60s, 65, so within 4 months. সৌদি আরবে যে সমস্ত বাংলাদেশি ব্যবসা বাণিজ্য করে তাদের অনেকের ব্যবসা বাণিজ্য সেখানে তাদের নামে রেজিস্টার্ড না, তাদের ব্যবসা করতে হয় সৌদি কোনো লোকাল রেসিডেন্ট বা সিটিজেনের নামে, সেই জন্য সিটিজেনের নামেই করতে হয়। তো তারা যাতে বাংলাদেশিদেরকে একটি বিশেষ সুযোগ দেয় তাদের ব্যবসা বাণিজ্যগুলো সেখানে রেজিস্টার্ড করার, সেটি আমরা এফওসির সঙ্গে আলোচনা করেছি, আজকেও আলোচনা করেছি। একই সাথে সৌদি আরবের লোকাল বিভিন্ন কোম্পানি এবং বাংলাদেশি কিছু আপনার জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ী এবং তাদের এজেন্ট বাংলাদেশে এটির মধ্যে একটা নেক্সাস তৈরি হয়েছে এবং তারা সেখান থেকে ফেক ডিমান্ড প্রকিউর করে এবং আমাদের দেশের নিরীহ কর্মীদেরকে এক্সপ্লয়েট করে এবং সেটিকে বন্ধ করার জন্য, এটি যাতে না হয় সেজন্যে আমরা আলোচনা করেছিলাম যাতে করে সৌদি আরব, এবং সেটি আসলে আমাদেরও প্রস্তাব ছিল, সৌদি আরবের প্রস্তাব ছিল, যৌথ প্রস্তাব ছিল যে একটি টাস্কফোর্স গঠন করা, বাংলাদেশ এবং সৌদি আরব মিলিয়ে এরকম যারা করছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে আইনের আওতায় আনা। সেটি আমরা আলোচনা করেছি এবং আপনারা জানেন যে চট্টগ্রামের বিরসায়ে বঙ্গবন্ধু শিল্পনগরে সৌদি আরবকে 300 একর জায়গা দেওয়া হয়েছে সেখানে ইনভেস্টমেন্টের জন্য। তো সেটি নিয়ে আমরা আলোচনা করেছি, সেটি যাতে তাড়াতাড়ি হয় এবং সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে দ্রুত দূরীভূত হয় সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সৌদি ইনভেস্টমেন্ট, আমাদের ফিনান্সিয়াল সেক্টরে সৌদি ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। অফশোর ব্যাংকিং সহ আমাদের ফিনান্সিয়াল সেক্টরে আমরা যখন এফওসি হয়েছে তখন আমরা আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা সেই বিষয়গুলো আলোচনা করেছি।